রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে বইয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। আমার পরিবার মারা গেছে, মাইয়া মারা গেছে। গত কতদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে, ওই বাড়ির পাশে পড়ছে, বাড়িতে পড়ে নাই। আমরা একটু সতর্কভাবে ছিলাম। আজকেও ভাঙছে, কালকেও ভাঙছে। আসলে এখানে কয়েকদিন যাবৎ বৃষ্টি, 2-4 দিন যাবৎ বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরও অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন ধরেন আজকে আমাদের এখানেও পাহাড় ভেঙে ঘরের কাছাকাছি চলে আসে, আরেকটার জন্য একটা বাচ্চা মারা যায়। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, ওই পাহাড় ভাঙার কারণে বইয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। আমার পরিবার মারা গেছে, আমার মাইয়া মারা গেছে, গরু মারা গেছে 2টা, ছাগল মারা গেছে 13টা। কারণ সরকারের কোম্পানি অনুদান পাইনি। কারণ লেগে গিয়ে তার হাস্য দিচ্ছি খুশি পাই। সরকার থেকে আমাদের জন্য কোনো একটা জায়গা দিতে হবে আর কি। আমরা যতদিন এখানে বসবাস করতেছি, একবার তো আহত হয়েছি, তারপরে তো এখানে আছি আমরা। সরকার আমাদের কোনো অনুদান দেয় না। তো আমরা পাহাড়ি এলাকায় বসবাস করি। তো অনেকেই আসলে পাহাড় কেটে মাটি সমান করে বিল্ডিং বাড়ি করে, কিন্তু যারা গরিব লোক তারা ঠিকভাবে আসলে ঘর করতে পারে না। তারা পাহাড় কাটি কোনো মতেই দিন মজুরি কাজ করেই অল্প টাকা জমাইয়া তারা জায়গা ক্রয় করার পর তারা পাহাড়ের কিনারায় অল্প দামে জায়গা ক্রয় করার পরে তারা মাটি সমান করতে হয়, পাহাড় কাটতে হয়। তারা একটা কুড়েঘরের মতো একটা বাসা বাড়ি নিয়ে বসবাস করে। আসলে এইটা পাহাড় কাটা এটা ঝুঁকিপূর্ণ। এটা যখন পাহাড় কাটা হয়, পাহাড় ধসে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়, মারা যায়। এরকম অনেক অহরহ ঘটনা ঘটছে, আমাদের এলাকায়ও ঘটছে। তো এইখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলেই প্রশাসনের নজর রাখতে হবে। প্রশাসনের যথেষ্ট ভূমিকা পালন করলে আশা করি মানুষ পাহাড় কাটা থেকে বিরত থাকবে। যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আমরা আগে থেকে সতর্ক ছিলাম। 2 সপ্তাহ আগে এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করেছি এবং গতকাল সকল ইউনো, অন্যান্য প্রকৌশল দপ্তরগুলি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, হেডম্যান, সবার সাথে আমরা কানেক্ট করে কালকে একটা বড় আকারে আমরা এই দুর্যোগ সংক্রান্ত মিটিং করেছি। লামার 2টি পয়েন্টে মাতামুহুরীর প্রায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। অন্য জায়গাগুলোতে পানি বেড়েছে এবং আশঙ্কাজনক ভাবেই বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে, উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ করছে। ইতিমধ্যে গত রাত থেকে আজকে এই দুপুর পর্যন্ত যে বর্ষণটা হয়েছে তাতে আমাদের 3টা জায়গায়, একটা রোয়াংছড়ির একটা রাস্তায়, রুমাতে একটা এবং হচ্ছে থানচি উপজেলা, 3 জায়গায় হচ্ছে পাহাড়ের ধস হয়েছে রাস্তার উপরে। এর মধ্যে রোয়াংছড়িটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি ফায়ার সার্ভিস এবং এলজিডি সহযোগিতায়। রুমারটা কার্যক্রম চলছে, রুমাতে ফায়ার সার্ভিস কাজ করছে। রুমার জায়গাটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুমার রাস্তায়, কিন্তু একেবারে বেলে মাটির পাহাড় এবং মাটির স্থায়িত্বটা খুব কম হয়। ফায়ার সার্ভিস একা যখন পেরে ওঠেনি বা প্রয়োজন হয়েছে তখন আসলে অলরেডি সেনাবাহিনী কাজ করছে। আরো প্রয়োজন হলে আরো জায়গায় আমরা সেনাবাহিনীকে অনুরোধ করবো, তখন তারা তাদের মতো করে কাজ করবে। আমাদের যে প্রসিডিউরস আছে সেই অনুযায়ী কাজ করবো।